তাহলে দুর্গাপুজো লেগে গেছে বন্ধুরা, আমরা সবাই ফেসিয়াল করতে বসে পড়েছি। হ্যাঁ, ভালো লাগছে। আমার বৌমা করছে বলে আমি আদরে চলে এসেছি। কথা রাখ। দুর্গাপুজোর জন্য শ্বশুর শাশুড়ির হচ্ছে আজকে স্কিন কেয়ার। বিছানার অবস্থা দেখুন। তোমার পার্লারের নামটা কি আগে বলো? পেরোনাস পার্লার চলে এসেছে আজকে আমাদের বাড়িতে আমার বাবা মায়ের স্কিন কেয়ার করতে। স্কিন কেয়ারের মধ্যে প্রথমে দেওয়া হচ্ছে সেটা ফিল। নাক দিয়ে এই কাস্টমারের নাক দিয়ে না কিছু বেরিয়ে যায় তোমার হাতে? বলছে কিছু নেই নাকে। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে বাবা তোমার? পোষায় না? হ্যাঁ, আমি করিনি, আমি নিজে নিজেই করে নেবো। কি করবে একটা? আমি খালি মুখ সাদা জোরে জোরে ঘষবো সাবান দিয়ে, সাদা হয়ে যাবে। তাহলেই মুখ সাদা হয়ে যাবে। তোমরা কি এত হাজার হাজার টাকার প্রোডাক্ট এনেছো, মুখের খালি জোরে জোরে সাবান দিয়ে ঘষবে? আচ্ছা, এই কাস্টমারের এখন ঘুম পেয়ে গেছে, ওকে ডিটান মাখিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। খালি এটা দিয়ে কত পরিষ্কার হয়েছে। এটা ডিটান স্ক্রাব, এটা দিলে তারপর আরেকটা ক্রিম মাখাবো, তারপর ছুটি। এই কাস্টমারটা আমার একটু প্রবলেম হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে। এই কাস্টমারের আজকে ইচ্ছে নেই, ওর ঘুম পেয়ে গেছে, ও কাস্টমারকে জোর করে করানো হচ্ছে। এদেরকে জোর করে শোয়ালে তুমি কি কোনো পারিশ্রমিক পাবে? পারিশ্রমিক তো পাবো না, কিন্তু পুজোর আগে যেহেতু সবার স্কিন কেয়ারটা করতে হবে। পারিশ্রমিক কি পাবে? আমি রান্না করে খাই না। আচ্ছা, তুমি রুটি করবে কি করে? আজকে মনে হচ্ছে খাওয়া দাওয়া ভোগে হয়ে যাবে আমাদের। কেন বলো তো? 10টা রুটি করলেও বা এখন তো 9:20 বাজে রাত্রি। ও ইনি চাইছে তার মানে দুজনে একসাথে করবে ফেস স্কিন কেয়ার, জানো তো? আজকে কাপেল ট্রিটমেন্ট হচ্ছে। আচ্ছা, আমরা একটু কাপেল এরকম স্কিন কেয়ার করলে কেমন হয়? আমাদের পার্লারে যেতে। আমি পারি। তুমি পারো? তাহলে তোমরাও আমাদের দুজনকে করে দিও, ঠিক আছে? আমি তো তোকে বললাম দে, আমি ফেসিয়াল করে দেবো। মাঝে মাঝে মেক হবে না, আজকে খালি ফেস স্টেপ গুলো বলে দিবি। আমি এই ক্লায়েন্টটা একটুখানি পয়সাওয়ালা ক্লায়েন্ট, তো এনাকে একটু ভালো করে করতে হবে। ও তোমার আরেকবার একটু যেতে হবে, ফেশিয়াল রেজাল্টটা নিয়ে আসতে। আমি যেতে পারবো না, একটু পরে। এখন আমি আর যেতে পারবো না। আমার উত্তর আমার বাবা দিয়ে দিচ্ছে। আমাকে তুমি বারবার এই আনো ওই আনো অর্ডার করবে, ওরকম করলে হবে না। এই ক্লায়েন্টের মুখটা শুকিয়ে গেছে, একটু জল দিয়ে একটু ডলে দাও তো। পারবো না, কিছু পারবো না এইসব, আমি শুধু ভিডিও করতে পারবো। এর ঘুম ভেঙে গেছে। বাবাকে কেরম করছিলিস কর। ওনাকে যত পারে বলছে দাঁড়া না। কিরে ভাই, নাকের মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আজকে, যা বুঝতে পারছি আমি। পোস্ত আছে, রুটিটা করবে, ওটাই তো সব থেকে বড় ব্যাপার। পোস্ত করতে হতো যদি আমি তাও রিস্ক নিতাম না, কিন্তু রুটি করতে হবে তোমায়। কি করেছিলে তুমি? কি করে ফেসিয়াল করেছি? বেসন লেবু এইসব মেখেছি। ঘরে বসে এইসব করেছো? নেই ওই যে আমরা যেদিনকে নিমন্ত্রণ গেলাম, সে কি গো? ও তোমার হেবোর জন্য খুব গ্লসি লাগছিল সেদিন। শুধু ফেসিয়াল করলে হবে? গলা টলা হাত পাত সব করতে হবে? হ্যাঁ, সব তো উনি নিজেরা করে নেবে। না, কি করবি না? গলা হাত সব হবে? আজকে একটু বেড়ে যাবে। মানে আজকেই হবে সব? না না, আজকে শুধু মুখ। এক একদিন এক একটা হবে। মুখের সাথে গলা ফলা একসাথে না করেই ভালো। এক একদিন এক একটা হবে। ছুটি পরে নিতে হবে, ক্লায়েন্টের বিয়ে, পার্লারে প্রচুর চাপ আছে, ওই জন্য ফাঁকে ফাঁকে করে দেবে। এই ক্লায়েন্টের বলছি কি জানো, পার্লারের মাসির মাসি না, পার্লারের দিদি। এরকম ঘরে সবাই মিলে এরকম পার্লারে ট্রিটমেন্ট করাচ্ছি, আর সবাই জানো বড় বড় ফ্যামিলি শুধু বড় বড় পার্লারে চলে যায়। এর থেকে ভালো কি বলতো, সবাই মিলে 5 জন মিলে বড় একটা পার্লারে চলে যাবো। টাকা অনেক না, একটা সময় এমন হবে সবাই মিলে পার্লারে। না, আমার মানি ব্যাগ এই তো আছে, নিয়ে না। মানি ব্যাগে যা আছে হবে কি ওই 2000-3000-এ? বাবা, বাবার মুখ ফুক শুকিয়ে গেছে। 25,000 টাকা মানে কিছু বলার ভাষা নেই আর 25,000 টাকা শুনে। এনাকে যদি নিয়ে গিয়ে পার্লারে পা ধোয়াতে বসে দেওয়া হয়, ছোট প্লেট প্যাকটা ডালবো। ওই এনাকে যদি পার্লারে নিয়ে গিয়ে পা ধোয়াতে বসে দেওয়া হয়। পেডিকিউর নাকি ম্যানিকিউর? পেডিকিউর। তুমি নিজেই জানো না তো পেডিকিউর। ও পা পেডিকিউর আর হাতটা ম্যানিকিউর। এখন কি অবস্থা চলছে? এখন
স্ক্রাব দিয়ে রাখা হয়েছে। তুই আমি ট্যান করলি না? স্ক্রাব আগে না ট্যান আগে? আগে স্পেশালি তো আগে আগে স্ক্রাব হবে তারপরে ট্যান হবে। স্ক্রাব না করলে তো ময়লাটা উঠবে না। করতে হবে না আগে? স্ক্রাব ট্যানেই তো ময়লাটা তোলে। না, ট্যানে ট্যান তোলে, ময়লা তোলে না। তুমি যদি ক্লিন আপ না করে ট্যান মাখো তাহলে ট্যানে তোমার মুখের ময়লা বের করবে, কালোটা ক্লিন করবে না। আগে স্ক্রাব দিয়ে ময়লা তোলে। চলো আমার একটা ক্লায়েন্ট ওয়েট করছে, আবার এই ট্যান দিয়ে দিই। এই ক্লাইনের এবারে ডি10। তুমি উঠছো কেন? তোমারই মাসাজ হবে, ওর কিছু মাসাজ হবে না। তুমি শুয়ে পড়ো, ওকে শোয়াতো। হ্যাঁ, এমনি পরিষ্কার হবে। ওকে খালি ডি10 লাগিয়ে ও শুকিয়ে গেলে ধুয়ে নেবে, আর কিছু নেই। প্যাক তো দিবি আজকে। ওর প্যাকও হবে আজকে। ওকে দুবার করতে হবে না, যে মুখটা ঠিক হবে না। কি পুজো লেগেছে আমাদের বাড়িতে। তাহলে দুর্গাপুজো লেগে গেছে বন্ধুরা, আমরা সবাই ফেসিয়াল করতে বসে পড়েছি। আমাদের পার্লারে ম্যাডাম পিছনে আরেকটা ভূত। অনেক প্রোডাক্ট দেখছেন তো, কত কি প্রোডাক্ট নিয়ে এসছে, গোল্ড ফোল কি সব হচ্ছে। আমার ইনি তো জীবনে করেনি, এই প্রথম বৌমা। কেমন লাগছে একটু জিজ্ঞেস করো তো। কেমন লাগছে বাবা? হ্যাঁ ভালো লাগছে, আমার বৌমা করছে বলে আমি আদরে চলে এসেছি, কথা রাখ। বাবাও যে কখনো এরকম ফেসিয়াল করবে আমরা কিন্তু ভাবিনি সেটা। হ্যাঁ, আবার ঠিক শুয়ে শুয়ে বসে বসে করেই যাচ্ছে চুপ করে। আচ্ছা বাবা, বাইরে থেকে লোক ভাড়া করে আনলে করবে? না তো মাথা খারাপ হয়েছে, সেই সন্ধ্যে দিয়ে বৌমা লেগে রয়েছি, চলো চলো চলো, বেশি কথা বলবে না, করবে না। ওনাকে এখন ঘরে বৌমা জোর জবরদস্তি, ধরে নিয়ে আসা হয়েছে। তাই জন্যই করছে। আর যদি পার্লারের লোক আনে উনি দৌড়ে পালাবে। আর এই যে ভূত সেজে বসে রয়েছে, ফার্স্টে ঘুম পাচ্ছিল, এখন কিন্তু এনথুসিয়াস্টিক্যালি করছে, কামড়াচ্ছে কারণ ওটা ট্যানটা হচ্ছে। ডি10টা দিয়েছে বলে বলছে কামড়াচ্ছে। ওটা উঠছে। কত টাকা খরচা হবে জানো? কত টাকা নাকি খরচা হয়ে গেল। এটা থাকলে তো তোমারও একদিন হয়ে যেত। আমার একদিন হতে হবে না গো, তোমার একদিন কি আমার একদিন একই তো। আমাকে ডাক করে দিয়েছে কি দিতে, এটা কি? এটা আমার হেল্পার, পার্লার খুলেছি তো, এই হেল্পারে মাইনা কাটবো, বোনাস দেবো না মাইনা কাটবো। হ্যাঁ, কাজ করতে বলে করছে না। হেল্পার কে জিনিস আনতে পাঠাচ্ছে বারবার, খালি আবার এক্ষুনি পাঠাচ্ছিল স্যানিটাইজার আনতে। আচ্ছা আমি আপনার প্রেশার ঠিক আছে ম্যাডাম? এইনি এত কিপটে বলছে কি হাত বের করতে হবে না, আর এটাকে নাকি বলছে পাতলা করে দিই, তাহলে অল্প লাগবে। ক্লায়েন্টই তো সব পার্লারে কাম বলছে পাতলা করে দিই, তার মানে কম লাগবে। জল দিয়ে মিশিয়ে দেবো একটু, এটা মেরে ঘষে দিলেও তো হয়ে যাবে। বসে দিলেও নাকি হয়ে যাবে। এরকম ক্লায়েন্ট থাকা দরকার। এরকম ক্লায়েন্ট পার্লারে কাম যে পার্লারে না এরকম ক্লায়েন্ট যাবে, লুপে নেবে। পার্লার একেবারে লালে লাল হয়ে যাবে। পরের দিনে গিয়ে দেখবে পার্লারটা লাল হয়ে গেছে পুরো। আর একটু বেশি করে তোলো, দিচ্ছই তো না, কপালটা ভালো করে দাও। আচ্ছা, এই ক্লায়েন্টটার তো রিভিউ নেওয়া হয়নি। হ্যাঁ, এই কেমন লাগছে তোর? বলার মতো নেই, যা করে দিচ্ছে ভালোই লাগে। কি বলছে শুনছো? বলার মতন নেই, যা করে দিচ্ছে হেভি লাগছে। আব্বা এইটা ওকে এখন কথা এই বলিও যে না, ওকে এখন কথা বল, কারণ ওনালে কাট লেগে যাবে। তাহলে আমি ভাবছি আমি একটা তাহলে চুপ কর চুপ কর, কেটে যাবে। রিভিউটা পরে নেবো তোর থেকে। না সব সব কোথায় হলো লাল পিঁপড়ে, দাও পিঁপড়ে দিদা কামড়ে দেবে। মুখে কামড়ে আচ্ছা বলছি সব ঠিক আছে, ইনি এরম ভাবে বসে আছে, এটা কিরম অড লাগছে না? এই বাবা তোমার দাঁতটা কিরম হলুদ লাগছে ওই সাদা মুখের মধ্যে। সবাইকে কিনা তোমার শ্বশুরকে দেখে তোমার অড লাগছে না? এর মুখটা দেখো কি সুন্দর ক্লিন আর এনাকে দেখে তোমার কিরম লাগছে? মুখে আমার কি লাগে, কত সুন্দর লাগে। আবার চুপ করে বসে আছে না, কি কিরম লাগছে একটা। কোথায় মুখ ধুতে- জীবনে কোনোদিন করেনি এইসব করবে। আর একটু আগে হাতটা কিরম করছিল দেখো। ঠিক আছে, কাজ করতে করতে আমাকে একটা জিনিস একটু বলবে, এই যে এই লজেন্সের মতন দেখতে, এটা কি? এটা হচ্ছে ফেশিয়াল এসেন্স, যে ক্রিমটা দিয়ে ওদের মাসাজ হবে ওটা মাখিয়ে দিতে হবে। মানে এটা মাখিয়ে দিলে ভালো গন্ধ বেরাবে? এসেন্স বলছো? এটা গ্লোই হবে। গ্লোই হবে স্কিন। আগে ট্যাবলেটটা খেতে হবে, খেতে হবে এটা। আমি প্রথমেই বলছিলাম ট্যাবলেট খেতে হবে। হ্যাঁ খেতে হবে তো এটা, হ্যাঁ, না খেলে মুখে গ্লো আসবে না। নিম পাতা যেরকম হয় দেখি নিম ফলের মতো, হ্যাঁ খেতে হবে। না আচ্ছা বলছি, খেতে দিলে ছাড়তে তুমি এত রকম জিনিস তোমার স্টকে রাখো? তাহলে তোমার বউ কত কাজে বলো তো? আমি দেখছি ও একটার পর একটা পুরো ক্রিম। ছোটখাটো একটা পার্লার আছে আমার, ছোটখাটো পার্লার আছে, সত্যি কথা। কিন্তু বলে না আমি ঘর ফুটো, মুখের অবস্থা দেখো। নিজেই সময় পায় না নিজের করতে। সময় পাই না না গো, আমার তো স্কিনের হরমোনাল প্রবলেম। আচ্ছা ওটা কি করলে? ট্যাবলেট গুলো নিয়ে কত রকম জিনিস মা। এই ক্লায়েন্টটা অনেক প্রথমবার এসেছে তো, তাই আমি ওকে নিয়ে কোনো করতে। এই ট্যাবলেটটা এটার মধ্যে মিশাতে হচ্ছে, হুম। মানে এটাতেই গ্লো আছে। ভাইয়ের মুখ ভালো পরিষ্কার হয়েছে, ভাই দেখো কেমন আছে? খুব পরিষ্কার হয়েছে। পুরো clean up করো। কত রকম ডিব্বা বের করছে, আমি খালি এই দেখছি জানো বাবা, ডিব্বার পর ডিব্বা, ডিব্বার না, পর ও তো ডিব্বা। আর টাইম পাবে কিনা আমি জানি না, না এরকম ফেশিয়ালটা। ওর জন্য ওটা ফাইনাল ফেশিয়াল হয়ে ওকে যাচ্ছে। ফাইনালটাই করে দিচ্ছি, ওকে এবারে জাস্ট গ্লো এর জন্য কিছু দেবো পুজোর আগে,
কিন্তু ফাইনালটা এবার তুই নিজে নিজে এগুলি সব পরিষ্কার করবি। ইনি আবার বউকে এসে কি বলছে, ভিজাবে ভিজাবে তোমার প্যাকটা শুকিয়ে গেছে ভিজাবে। কাস্টমারটা যায় এনজয় করছে। ওই দেখো আবার ভিজিয়ে দিচ্ছে গল্প করে। কি গো তুমি রুটি করতে গেলে? রুটি করবো, মেখে আসলাম আটাটা। ও আটা মেখে চলে এসেছে। ক্লায়েন্টের আবার এই ক্লায়েন্ট কিন্তু ভালো এনজয় করছে এই ক্লায়েন্ট খালি ঘুমিয়েই পড়ছে মাঝে মধ্যে। আচ্ছা বাবা, তুমি এখন কেন মায়ের মুখটা এরকম ধুয়ে দিচ্ছ বসে বসে? আরে উনি পারে না, জামা ভিজিয়ে ফেলে পুরো নাইটা। উনি পারে না। আর জল খেতে গেলে কি করে? জল খেতে মুখে আগে যাবে না, আগে গায়ে যাবে। হ্যাঁ আগে শরীর ভিজাবে, আগে শরীরে ভট করে গায়ে ফেলে দেবে, তারপরে মুখে। আর এখনো নিজে মুখ ধুতে গিয়ে ফেলা শুরু করে দিয়েছিল, বাবা বলছে দাও 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 আমি পরিষ্কার করে দিচ্ছি। তুমিও তো এরকম, কোনো কিছু করার হলে আগে ফেলবে, সেটাকে করবে না। না ভাত খেতে গেলে আগে ভাত ফেলবে একটুখানি। আমার মা তো আগে গায়ে ফেলবে ভাত। চাউমিন খেতে গিয়েও নিচে দেখি কতগুলো চাউমিন ফেলে দিয়েছে। হ্যাঁ, আমার বিছানা। পড়ে যায়। কেন পড়ে যাবে? যা রাস্তায়ও কিছু খেতে গেলে আগে জামাই পড়ে। আর এই মানুষটাকে কতক্ষণ ধরে তুলছে এটা। তাও তুলে তো দিচ্ছে উনি। দাও দাও দাও। মা হলে তো আরোই নিজেরটা নিজে তুলতে পারতো না, বাবা বলে এতটা তুলে দিল। হ্যাঁ রে, আমার গা পুরো, আমি যদি ধুতে যেতাম বেশি আমার গা পিছল। আচ্ছা, প্রায় 1.5-2 ঘন্টা পর কাজ বাজ কমপ্লিট হলো। যে 3টে ক্লায়েন্ট দাঁড়িয়ে আছে। Special আর বলে না ঘর ফুটো, আমি যদি এত মুখে মাখতে যাই আমার মুখের অবস্থা কালকে তাকানো। আরে বেচারি কি দুঃখ। আচ্ছা তোমাদের কেমন লাগলো? তোমাদের কেমন লেগেছে সেটা বলো। এই বাবা, তো বলবে ওর গ্লোটাও এই সেটা যে বলছে, বলছে, ওটা thank you, madam, এইটা সত্যি thank কথা। you। থ্যাংক ইউ সো বড় মাচ। আমি ঘর ফুটো বলেছি না, ঠিকই হ্যাঁ, বলেছে। ঠিকই, এই দেখো আমার বৌমার মুখ দেখো কেন কিচ্ছু অবস্থা। মাখতে পারি না তাও আর এরকম আমাদের লাগে। মুখ, আমি কিছু না মেখে আমাকে ও একদিন মেখে বাবা দিও। এখন করে দিলাম তাই। আমার মুখে কি গ্লো এসছে। আরে সবাই মিলে একটু। সবথেকে বেশি গ্লো কার মুখে এসছে? সব থেকে বেশি তো এর সবথেকে লাগছে। বেশি ওর মুখে glow হ্যাঁ এসছে। ওর গ্লোটা অরিজিনাল, এটা আচ্ছা, সাদা। thank আচ্ছা, গুড নাইট। থ্যাংক ইউ। গুড নাইট, বাই বাই। টাটা বন্ধুরা। দেখা হবে আর আবার কালকে। যদি পার্লারে মাসাজ দরকার হয় ফোন করবেন আমাদের নাম্বারে। গুড নাইট।